সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের জাতির পিতা, যিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? জাতির পিতা যেন তেন কেউ হতে পারে না। আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণাকে বাদ দিয়ে যদি কেউ অন্যকে জাতির পিতা হিসাবে মনোনীত করতে চায়, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হয়। চিল্লায় এখন ঠিক কিনা? এই বেয়াদবি সহ্য করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে জাতির পিতা বানিয়েছেন। বিশ্বনবীর সাথে তার চেহারার বড় মিল। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, জোরে বলেন কয়টা? দুই সন্তান। এক ছেলের নাম ইসমাইল, আর এক ছেলের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের চেইন থেকে বনী ইসরাইলের সব নবী একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ইসমাইল আলাইহিস সালামের এই চেনে কোনো নবী নেই। এখন এই নবী আলারা এই নবীদেরকে বলে, কি ব্যাপার, তোমাদের বংশ কোনো নবী আসে না কেন, সন্তান আসে না কেন? কথা বলতে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইসহাক আলাইহিস সালামের চেন এসে ঠেকছে, আর কোনো নবী আসে না। সর্বশেষ নবী ওনারা ভাবতেছিল এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবে, বনী ইসরাইলরা ভাবতেছিল উনি আমাদের থেকে আসবে, কিন্তু আল্লাহ বলে না, এবার আমার ফয়সালা ঘুরে যাবে, এবার আমার দাবার গুটি উল্টে যাবে, ইসহাকের থেকে আর কোনো নবী আসবে না, এবার শেষ নবী আসবে ইসমাইল আলাইহিস সালামের চেন থেকে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ওরা হলো বনী ইসরাইল, আমরা হইলাম বনী, কথা বলেন, এরা বনী ইসরাইল আর আমরা বনী ইসমাইল। আমরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আমরা বনী ইসরাইল না, ওরা বনী ইসরাইল, আমরা বনী ইসমাইল। চেহারার দিক থেকে বিশ্বনবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মিল ছিল। এরপরে কাবাকে হারাম ঘোষণা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্বনবী কাবাকে হারাম ঘোষণা করেছিলেন। যে ব্যক্তি কাবার মধ্যে ঢুকবে, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি কাবার মধ্যে ঢুকবে ও নিরাপত্তা লাভ করবে। পড়েন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কাবার মধ্যে ঢুকবে নিরাপত্তা লাভ করবে, ওরে পুলিশও ধরে না, ওখানে কোনো মারামারি নাই, হানাহানি নাই। কাবার মধ্যে আপনি যখন ঢুকবেন, ওখানে পাখি পর্যন্ত শিকার করা হারাম করে দিয়েছেন কে? হারাম। ওখানে আপনি কিছু করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই কয়েকটা জায়গায় বিশ্বনবীর বড় মিল ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দেখিয়েছেন, আবার আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল নেতা, আমার বিশ্বনবীও ছিল নেতা। চিল্লায় এখন ঠিক কিনা? মদিনাতে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। আল্লাহ তাআলা অনেক নিদর্শন তাকে দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক নিদর্শন দেখিয়েছেন। উনি একবার বায়না ধরলেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বি, হে আমার রব, আরিনি, আমাকে দেখান, কাইফা তুহিল মাউতা, মরা মানুষ কেমনে যেতে হয়। কথা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার একটু দেখান না, মরা মানুষ কেমনে যেতে হয়। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আওয়ালাউ তুমিন, কি ব্যাপার ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বালা, অবশ্যই করি। ওয়ালাকিন লিআতমাইন্না কলবি, আমার মনের তামান্না মরা মানুষ কেমনে যেতে হয় আমি যদি একটু দেখতে পারতাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি তোমাকে দেখাবো কেমনে মরা মানুষ জিন্দা হয়। খুদ আরবাআতাম মিনাত তায়র, এবার তোমাকে দেখাতে হলে তুমি 4টা পাখি আমার কাছে ধরে নিয়ে আসো। কয়টা? কোরআন আল কারীম আমার সামনে, 4টা পাখি তুমি ধরে নিয়ে আসো। এবার এই 4টা পাখিকে জবাই করে, যেমন করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে বিভিন্ন মশলা গুঁড়া করা হয়, এই 4টা পাখিকে কুটা কুটা করে, কুচি কুচি করে, 4টাকে ব্লেন্ডার করে কৃষকেরা যেভাবে জমিনের মধ্যে ধান ছিটিয়ে দেয়, তুমি এই রকম ধানের মতো ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ। জবাই করে 4টা পাখিকে উনি এইভাবে মিক্সড করে একেবারে পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিয়ে আসলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম 4টা পাখি যে তুমি ধরছিলা, কোনটা ধরছিলা একটা একটা করে নাম ধরে ডাক দাও। উনি ডাক দিলেন, এক এক জায়গা থেকে এক একটা পাখি এসে আবার পূর্বের মতো জোড়া লেগে গেল। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই জিনিসটা দেখে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ওনাকে দেখিয়ে দিলেন মরা মানুষ কিভাবে জিন্দা হয়। আপনারা উজাইর আলাইহিস সালামের নাম শুনছেন? শুনছেন? উজাইর আলাইহিস সালাম হাঁটতেছে এক জমিন দিয়ে, বিশাল একটা জমিন, সেখানে কোনো মানুষ নাই, জন নাই, একেবারে নির্জীব, পাখি পশু কিচ্ছু নাই, সব মানুষগুলো নিশ্চুপ। কোরআনের মধ্যে আছে উজাইর আলাইহিস সালাম হাঁটতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই মানুষগুলো কেমনে যেতে হবে, এই বিল্ডিংগুলো আবার কেমন করে নতুন হবে, এই সমাজটা আবার কেমন করে সজীব হবে। এই কথা মনে মনে চিন্তা করে উনি ঘুমিয়ে গেলেন। ওনার সাথে একটা গাধা ছিল, সাথে কিছু খাবার ছিল। কত সুন্দর ঘটনা আল্লাহ কোরআন আল কারীমে তুলে ধরলেন।
মানুষের মাথা হ্যাং হয়ে যাবে। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শোনেন। উজার আলাহ সাল্লামের সাথে ঘোড়া ছিল, ঘোড়াটা ঘুমিয়ে পড়লো। ওনার সাথে খাবার ছিল, খাবার বাটির মধ্যে। হঠাৎ আল্লাহ তাআলা উজার আলাহ সাল্লামের রুহুটাকে নিয়ে গেলেন। রুহুটাকে নিয়ে আবার 100 বছর পরে রুহুটাকে ফিরিয়ে দিলেন। উজার আলাহ সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কাম লাবিস্তা, কতদিন ঘুমিয়েছ? আমাদের মাঝে